আশরাফুল মখলুকাত, মানব শ্রেষ্ঠ সেরা জীব, তাদেরকে ছাপিয়েও ইবলিসের জ্ঞান কল্পনাতীত। এই তো সেই যে জিন হয়ে ফেরেশতাকুলের সর্দার নিয়োজিত হয়েছিলেন, মনোনীত হয়েছিলেন মহান আল্লাহ কর্তৃক। ফেরেশতাদের মধ্যে তার উপাধি ছিল তাওসুল মালাইকা, সৌন্দর্যের ময়ূর। সকলের মান্য গণ্য বরেণ্য ছিল সে। আগুনের তৈরি একটি সত্তা, আগুনের তৈরি একটি জীব, যে জিন হয়ে ফেরেশতাকুলের সর্দার নিয়োজিত হয়েছিলেন, মনোনীত হয়েছিলেন মহান আল্লাহ কর্তৃক। সে কতটা জ্ঞানী ছিল, কতটা গুণের অধিকারী ছিল, কতটা বিদ্যা সে অর্জন করেছিল, এসব ভাববার অবকাশ রয়েছে আমাদের। তার সব বিদ্যা, তার জ্ঞান, তার ইবাদত, তার আরাধনা, তার আমল, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ইবলিসের সেই আমলগুলো সব নষ্ট হয়ে গেল। শুধুমাত্র অহংকার, আত্মগরিমা, দাম্ভিকতা, জিদ, হিংসা, লোভ, এই সবগুলো কারণে সে বরবাদ হয়ে গেল, নিকৃষ্ট জীবে পরিণত হল, যার আকৃতি পৃথিবী তার দ্বিতীয়টি নেই। আমাদের মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, ক্ষমা চাওয়া উচিত, আলহামদুলিল্লাহ বলা উচিত। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা শয়তানের চাইতেও জঘন্যতম পাপ করেন, তবুও মহান আল্লাহ কত দয়াশীল, কত দয়াময়, কত দয়ালু, তিনি আমাদেরকে শয়তানের আকৃতিতে রূপান্তরিত করেন নাই, আমাদেরকে অভিশপ্ত করেন নাই, আমাদেরকে বিজন প্রান্তরে বিতাড়িত করেন নাই। তিনি আমাদের জন্য ক্ষমা চাওয়ার, তওবা করার দরজা কিয়ামতের আগ পর্যন্ত, মানব জাতির মৃত্যুর আগ পর্যন্ত খুলে রেখেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কতটা ভাগ্যবান। আমাদের মধ্যে কি শয়তানের রূপের কোনো মানুষ কি নেই? এতে শিক্ষণীয় রয়েছে অনেক কিছু। যদি আমরা ইচ্ছে করি তা গ্রহণ করতে পারি, আর যদি আমরা ইচ্ছে না করি তাহলে বর্জন করতে পারি। এটা যার যার অভিপ্রায়, যার যার মনের ইচ্ছা। কিন্তু মহান আল্লাহ উপরের দিকটা দেখেন না, কিন্তু এটা আমাদের মনে রাখা উচিত। তিনি অন্তরের দিকটা দেখেন। শুধু বাহিরের দিকের চাকচিক্য, আচার আচরণ, ব্যবহার এবং আমল আল্লাহ তাআলা নিবেন না, আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা দেখেনই না এগুলো। মহান আল্লাহ বসবাস করেন আমাদের অন্তরে, তিনি অন্তরটা দেখবেন। মহান আল্লাহ তাআলার ফজল এবং করম ও মেহেরবানি পেতে হলে আমাদের অন্তরটা পরিষ্কার করতে হবে, আমাদের অন্তর দিয়ে আমল করতে হবে, ইমানের হাকিকত সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তবে আমরা পৌঁছতে পারবো সেই মাকামে মাহমুদায়, তবে আমরা পান করতে পারবো হাউজে কাউসারের পানি, তবেই আমরা বেহেশতে যাওয়ার কাতারে শরীক হতে পারবো। এই ইবলিস শয়তানে রূপান্তরিত হওয়ার পরও সে কিন্তু তার দাম্ভিকতা, তার অহংকার, তার অহমিকা, তার জিদ ত্যাগ করেনি। সে তখন মহান আল্লাহর মুখোমুখি দাঁড়িয়ে বলল, হে আমার আল্লাহ, হে পরওয়ারদিগার, আপনি আমাকে আদমের কারণে জান্নাত হতে বহিষ্কার করলেন, বিতাড়িত করলেন, কিন্তু আমার এত বছরের সাধনার পুরস্কার কি আমাকে দেবেন না? আমার সেই আমলের কি হবে যে আমল আমি আপনার সমীপে পেশ করেছি? আমাকেও কিছু দিন, আমাকে এমন ক্ষমতা দিন যে ক্ষমতা দিয়ে আমি আপনার এই আদম সন্তানকে পথভ্রষ্ট করতে পারি, আপনা থেকে বিমুখ করতে পারি। আপনি আমাকে সেই ক্ষমতা দিন। প্রিয় পাঠক, প্রিয় বন্ধু, প্রিয় ভিউয়ার, যারা আমার এই কথাগুলো শুনছেন তাদের কাছে আমার একটু অনুরোধ থাকলো, কথাগুলো শুনে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়ে অন্তত কিছুটা হলেও নিজের অন্তরে লালন করার চেষ্টা করবেন।